এই যে আমি এখন উচিত কথা বলবো, অনেকের আবার ভালো লাগবে না, অনেকের না আমার কথা শুনলে চুলকানে ওঠে। কিছু কিছু মানুষ আছে কচু খাইলে শুধু চুলকায় না, হ্যাঁ, পুঁটি মাছ খাইলে, ইলিশ মাছ খাইলে, চিংড়ি মাছ খাইলে চুলকায় না। কিছু কিছু মানুষের আমার কথা শুনলে ওনাকে চুলকায়। তো তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা। আগের দিনে আমরা কি করতাম, একটুখানি ফুটা হলে কাপড়, একটুখানি ফুটা হলে বা ফ্যান একটু ছিঁড়ে গেলে এটার পরি না। ভাইরে, এটা বুঝতাম না যে বাবা কতটুকু কষ্ট করে, কতটুকু পরিশ্রম করে আমাদেরকে পরনের কাপড় দিত, পেটে ভাত জোগাড় করতো, হ্যাঁ। কিন্তু আমরা এটা বুঝতাম না। আমরা বুঝতাম কি না, নতুন দিতে হবে, পূজা আসক, অনুষ্ঠান আসক, ঈদ আসক, যে কোনো কিছু হলে নতুন কাপড় চাই। কিন্তু বাবা যে কতটুকু কষ্ট করে নতুন কাপড় আমাদের জন্য আনতো সেটা বুঝতাম না। এখন যখন নিজে ইনকাম করি তখন বুঝি যে পুরানা কাপড়েরও দাম আছে। আসলে নতুন কাপড় যে আমরা চাই, সাধ্য আছে অনেকের, সাধ্য নেই। তো যাই হোক, যেটা বলতেছি সেটা বলি। আসলে বাবাদের দুঃখ বললে কোনো শেষ হবে না, বাবাদের চিরকাল দুঃখ থাকবে। যেটা বলতেছি ওইটা কি জিনিস, এটার কারণে কথাটা বলা। এই যে দেখতেছেন, এখনকার সময় প্যান্ট ছিঁড়ে গেলে, জামা ছিঁড়ে গেলে তাকে নাকি বলা হয় প্যাশন। আগেরকার সময় ছিঁড়ে গেলে আমরা মান সম্মানে লাগতো, রাস্তায় বের হলে শরম লাগতো, লজ্জা লাগতো। মাইগ্য, আমার বান্ধবী দেখে ফেলবে আমার প্যান্ট ছিঁড়া, আমার শার্ট ছিঁড়া, আমার জামা ছিঁড়া, কাপড় ছিঁড়া। এখনকার সময় ছিঁড়া করাগুলো নাকি প্যাশন হয়ে গেছে। যাই হোক, আমার সাথে কে কে একমত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিন্তু এটা যদি ছিঁড়া জিনিস যদি ফ্যাশন হইতে পারে, সব কিছুই তো ফ্যাশন হইতে পারে। ওই দিন একটা ভিডিও দেখছি আমি, একটা মেয়ে, মানে একটা বোন বোরকার পিছন দিয়া, হিজাব যে পরছে হিজাবের পিছন দিয়া অতটুক জায়গা, মানে মিনিমাম এক বিয়ার জায়গা হবে ছিঁড়া, তালে দিয়া ওই বোনটা বোরকাটা পরছে। আমার নজরে পড়ছে, কার কার নজরে পড়ছে একটু দেখবেন। তারাই হচ্ছে ইমানদার, সত্যিকারী যারা। আসলে ছিঁড়া জিনিস ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আপনার মানুষে দেখতেছে, এটা কিন্তু লজ্জা রাখতেছে না। ওই বোনের বোরকাটা দেখে আমার খুবই কষ্ট লাগছে। আসলে না, কিছু কিছু জিনিস চোখে পড়ে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকাল নাকি ছিঁড়া নাকি প্যাশন হয়ে গেছে, তাই বললাম, অনেক কথা বলে ফেলেছি।